মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। নারে তাকবীর। আপনি হুজুর কোথায়? আনাস হুজুর কোথায়? আনাস হুজুর আসেন? ঠিক না না, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর চলে এসেছেন। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, সকলে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রংপুরবাসী, মুর্শিদাবাদ আনসারিয়া কাদরিয়া দরবার শরীফের পক্ষ থেকে রংপুর ২ নং সিটি কর্পোরেশন তাজদারে আউলিয়া ইসলামিক কনফারেন্স, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব হযরত আল্লাহ মাওলানা সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানী সাহেব অনেক কষ্ট করে আমার স্নেহাস্পদ মাওলানা আবুল বাশার হক্কানী সাহেবের সাথে খুব যোগাযোগ রেখে আজ আমাকে দাওয়াত করেছেন। ঢাকা থেকে আমার ভাই, সর্বোচ্চ করদাতা এবং বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি হাজী মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি সাহেব, তিনি ঢাকা থেকে আমরা একসাথে এসেছি। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমাদের সুন্নি বাহাদুর, বাতিলদের মোকাবেলায় এক জীবন্ত লাইব্রেরি, যার সামনে বাতিল কখনোই দালিলিক যুদ্ধে গোলায় উঠতে পারে না। আর পারবে কিভাবে? সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না। আল্লামা শহীদুল্লাহ বাহাদুর শেখ, এখানে আরো অনেক অতিথিরা আছেন। আমি খুতবায় লম্বা করলাম না, অ্যাড্রেসটা শুরু করলাম। এক, কালিলুল মাবানি কাসিরুল মাআনি। সময় যেহেতু অল্প, সেই জন্য আমি আমার যতটুকু ক্যাপাসিটি আছে আপনাদেরকে একটু কন্ট্রোল করা, কিছু আলোচনা করা, সেটা চেষ্টা করব। আমি আসার পরে আতিকুল আমাদের আপনাদের অত্যন্ত প্রিয়তম, এখান থেকে এই আসন থেকে আমরা যাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহত্তর জোট যাকে নিয়ে মোমবাতির প্রতীকে চিন্তা ভাবনা রাখছি, মাওলানা সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানী সাহেব। কারণ আমাদের যোদ্ধার দরকার, কথা বলেন ঠিক না বেটে? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমি জানি অনেক যোগ্য লোক আছেন, ধারাবাহিকভাবে আপনারা সমর্থন দেন, আমরা আমাদের কাজগুলো করার সুযোগ দেন। এবং আমি আসার পরে সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানী সাহেব আমার 12 বছর দাম্পত্য জীবনের একটি চূড়ান্ত সময় আমার পরিবারের জন্য তিনি একটি ডায়মন্ডের উপহার তিনি দিয়েছেন। তো এই বিষয়টা যদি আশা করি আমার বাড়ি বলি অনেক খুশি হবে যে এখন তোমার জনগণের পক্ষ থেকে গিফট দেওয়া শুরু হয়ে গেছে। মারহাবা জোরে গণ। এই জন্য আমি যখন একটু দাঁড়াবো, আমার ডানে বামে লোক আছেন, তারা তো আমাকে দেখতেছে না। এই যে আনাস সাহেবের পিছনে লোক আছেন, এইদিকে লোক আছেন, আমি একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে আপনার একটু স্লোগানের সাথে মারহাবা বলবেন।
আমাকে এভাবে ভালোবাসা আন্তরিকতা উপস্থাপন করাই মুর্শিদাবাদ আনসারিয়া কাদরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ এবং যারা আলে আওলাদ রয়েছেন এই দরবারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব আপনারা অনেক রৌদ্রের ভিতরে সূর্যটাকে চেহারায় নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বিশ্বাস করি এই কষ্ট, এই ত্যাগ, এই ভালোবাসা রংপুরের মানুষ যেইভাবে প্রখর রৌদ্রের মধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা অনুধাবন করছেন এবং কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, আমি এটাও বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া হয়ে যায়, রাসূল পাকের উসিলাই, আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি সুন্নি জনতাকে উদ্দেশ্য করে বলছি, এই বাংলাদেশ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে একটি অপরূপ বাংলাদেশ, সজলা সফলা শস্য শ্যামলার এই বাংলাদেশ। আমি আপনাদেরকে বলবো একদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ তো হবে না, জবান খুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা কি চিরদিন পৃথিবীতে থাকতে পারবো? ও আমার মা, আজকে শুনলাম হাজার হাজার মা বাড়ি দিয়ে আসার সময় দেখলাম বাড়িঘরের কোনায় কানায় মা বোনেরা হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে দোয়া করছেন। আমি অত্যন্ত হৃদয় থেকে আমি আপনাদের জন্য দোয়া করছি এবং যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বাংলাদেশের একটি ক্রান্তিকাল চলছে। মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় আজ মানুষের নিরাপত্তা অতিষ্ঠ। এই ঠিক এই মুহূর্তে আজ হাজার হাজার মানুষ, আপনারা যারা এই মাহফিল শ্রবণ করছেন, আপনাদের কাছে আপনাদের কর্ণকুহরে ওই কথাটাই পৌঁছাতে চাই, এই বাংলাদেশে একমাত্র শান্তির প্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আমার বাবারা, আমি রংপুর ঢোকার আগেই আপনাদের এডিশনাল ডিআইজি মহোদয়কে ফোন দিয়েছি, ওনার কাছে আপনাদের মাহফিলের পোস্টারটা পাঠিয়েছি এবং এডিশনাল এসপি মহোদয় জয়নাল স্যারের কাছেও মাহফিলের পোস্টার পাঠিয়েছি, ওনার সাথে কথা বলেছি। উনিও আজকের এই মাহফিলকে প্রোটেক্ট করার জন্যে আপনাদের প্রশাসন যেইভাবে আমাকে রিসিভ করেছেন, প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনার দিকে ধাবিত হচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। যদি বলেন একটি কি? এই কথাগুলো বড় করে বলতে হবে। একটি কি? এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এবং আরেকটি হলো সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসে মুবারাকায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো আমার আহলে বাইত। তোমরা যদি এই দুইটার সঙ্গে মহব্বত রাখো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কথা বলেন ঠিক কিনা বলেন? নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মাঝে যারা উঠেছে, সেই প্লাবনে যেমন করে নবীকে অনুসরণ করে মহব্বত রেখে ওই নৌকাতে উঠেছে, তারা বেঁচে গিয়েছে। যারা উঠে নাই, যারা অবজ্ঞা করেছে, তারা প্লাবনে ডুবে গিয়েছে। বর্তমান ঈমান পরীক্ষার যুগে যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, পাক পাঞ্জাতের মহব্বত থাকবে,
मौला अली हैदर कर्रर मुश्किल कुशा शेर खुदा मौला अली রাদিয়াল্লাহু তাআলা আনহুর मोहब्बत থাকবে খাতুনে জান্নাত মা ফাতেমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহার मोहब्बत থাকবে ইমামে হাসান মুজতবার मोहब्बत থাকবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর मोहब्बत থাকবে তখন মনে করো তোমার ডানে এক কালো ছায়া আসতে পারে তোমার বামে একটা কালো ছায়া আসতে পারে তোমার সামনে একটা কালো ছায়া আসতে পারে তোমার পিছনে একটা কালো ছায়া আসতে পারে এই প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে তোমার ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতে পারে মনে রেখো রংপুরবাসী দিনাজপুরবাসী নীলফামারীবাসী সৈয়দপুরবাসী যারা এসেছেন আহলে বায়তের मोहब्बत যার অন্তরে থাকবে টাকা দিয়ে পয়সা দিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে ঈমানকে কেউ কিনতে পারবে না কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়গুলো এই সহজ সরল মানুষের দিমাগে নাও ঢুকতে পারে এরপরও আপনাকে শুনতে হবে এরপর আপনাকে ধারণ করতে হবে এরপর আপনাকে সেই কথাগুলো প্রচার করতে হবে এরপরও যারা আহলে বায়তের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা এখন প্রশ্ন হলো হুজুর হাদিস তো পেলাম দুইটা এক জায়গায় বললেন যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না আর ওই দিক দিয়ে বললেন যারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না দুইটা হাদিস একই মাহাত্ম্য আল্লাহর হাবিব দুইটা কেন বলেছেন এই জায়গায় আপনাকে একটু অনুধাবন করতে হবে আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনেওয়ালা তিনি তো জানেন এমন একটি সময় আসবে যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তারাও বলবে সুন্নি যারা ভালোবাসে না তারাও বলে সুন্নি যারা সাহাবায়ে কেরামের পক্ষে আছে তারা বলবে সুন্নি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারাও বলবে সুন্নি যারা মাজার ভাঙতে যায় তারাও বলে সুন্নি যারা মাজার জিয়ারত করতে যায় তারাও বলে সুন্নি যারা কবর থেকে 14 দিন পরে লাশ তোলে কবরে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয় তারাও বলে সুন্নি যারা কবরে লাশকে সুরক্ষা করে তারাও বলে সুন্নি যারা বলে এই পৃথিবীর মধ্যে সৃষ্টির মূল রাহমাতুল লিল আলামিন তারাও বলে সুন্নি যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও বলে সুন্নি তার মানে বোঝা গেল সুন্নি সুন্নি নামের মধ্যে ধোঁয়াশা একদিন হবে এই জন্য প্রকৃত সুন্নি হলো তারা যারা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এই কথাগুলো যদি কথার সুরে না বলি সুরের ছলে বললে কথাগুলো বুঝবেন না আমার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা জানি কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমার উপরে দুরূদ পড়বে এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ তোমরা আমার উপরে দুরূদ পড়বে এখানে ওয়াও লাগিয়ে আরেকটা শব্দ বাক্য অ্যাড করেছেন ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আল মানে হলো আহল আলে মুহাম্মদ মানে হলো নবীর আহলে বাইত নবীর বংশধর বলছেন নামাজের ভিতরে তোমরা আমার উপরে দুরূদ পড়বে আমার যে আহলে বাইত আছে তাদের উপরেও দুরূদ পড়বে নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মেয়রকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তোমার চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তথাকথিত কাউকে সালাম দিলে নামাজ বাতিল অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তার মানে কথা ক্লিয়ার আকাশে উদীয়মান সূর্যালোকের মতো এবং রাতের আকাশে দীপ্যমান চাঁদের মতো ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত আর নবীর কথাকে জানে মানে নবীর কথাকে সর্বগুণে জেনে মানার নাম হলো ঈমান কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি এরপরে প্রশ্ন হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি
তুমি দুনিয়ায় কি বলতে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর কেন কখনো নরম, তাহিরি হুজুর কেন কখনো গরম, তাহিরি হুজুর কেন ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলে, তাহিরি কেন ধর্মদ্রোহিতার বিরুদ্ধে কথা বলে, তাহিরি কেন দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলে? কারণ এই দেশের মধ্যে এমন অনেক কিছু মানুষ বেরিয়েছে, কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। একটা হলো একটা হলো মার রাব্বুকা, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ। আরেকটা প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ও রংপুরের মানুষ, সিটি কর্পোরেশনের মানুষ, দিনাজপুরের মানুষ, আপনারা জবান খুলে বলতেই হবে আমাদের ধর্মের নাম কি? 3বার কোন, আরো জোরে বলেন, হাত তুলে বলেন। কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি। এই স্লোগানগুলো আপনাদের জানতে হবে, এই স্লোগানগুলো আপনাদের মানতে হবে। ভাইয়েরা আমার, আপনারা বলুন, কবরে 2 নম্বর প্রশ্ন হলো তোমার ধর্মের নাম কি? এই রংপুরের মানুষ আওয়াজ করে বলুন, ধর্মের নাম কি? তাহলে কেউ যদি এসে মাহফিলে বলে, কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি, আপনি কি সেটা মানবেন? আপনি কি এটা মানবেন? জিজ্ঞাসা করে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা নাকি ধর্ম ব্যবসা? এই সমস্ত অপব্যাখ্যা থেকে আপনারা সাবধান থাকবেন। মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। এক কথা বলুন, ঠিক কি না বলুন? যারা মৃত্যুর ভয় করে তারা কখনো অপব্যাখ্যা করে না। এই জন্য আহলে বায়তের মহব্বত লাগবে। আজকে এই দরবার মুর্শিদাবাদ আনসারিয়া কাদেরিয়া দরবার শরীফ গতানুগতিক সাধারণ দরবার নয়। এই দরবারে শুধুমাত্র নামাজের তারবিয়াত দেওয়া হয় না, শুধুমাত্র জিকিরের তালিম দেওয়া হয় না। জিকির কোন রাস্তায় গেলে জিকির কবুল হয়, কোন পদ্ধতি গ্রহণ করলে নামাজ কবুল হয়, কোন আকীদা ধারণ করলে নামাজ কবুল হয়, সেই আকীদার সেন্টার হলো আমাদের দরবার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিঃসন্দেহে নিরঙ্কুশভাবে সামাজিকভাবে দরবারকে সমর্থন দিবেন, রাজনৈতিকভাবে দরবারকে সমর্থন দিবেন, অর্থনীতি ফাইন্যান্সিং ম্যাটারে এই দরবারকে সমর্থন দিবেন। এই দরবারে যারা ঢুকে তারা কখনো সন্ত্রাসী হয় না। এই দরবারে যারা যাবে তারা কখনো চাঁদাবাজ করে না। এই দরবারে যারা যাবে তারা কখনো নেশা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে যাইতে গেলে আহলে বায়তের মহব্বতের দরকার আছে না নাই? আমার তানভীর আশরাফি ভাই সামাজিকভাবে যেহেতু তিনি সমাজ সেবক, তিনি তো সমাজের আলোকেই কথা বলবেন। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, আমি তো ধর্ম নিয়েই কথা বলবো। কিন্তু আমি ধর্মের একজন প্রচারক হিসাবে আমি তানভীর আহমদ আশরাফি ভাইয়ের বক্তব্যকে 100% ধর্মীয়ভাবে সমর্থন করি। এই কথাগুলো শুধু রাজনৈতিক কথা নয়, এই কথা শুধু সামাজিক নয়, এই কথাগুলো কোরআন সুন্নাহর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব, কষ্ট হচ্ছে আপনাদের আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। বলা হচ্ছে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়ত কারা? শুধুমাত্র 4 জনের নামই আহলে বায়ত নয়। নবীর যত স্ত্রী আছেন সবাই আহলে বায়তের অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ করে 4 জনের আলোচনা কেন হয়? 4 জনের ব্যাপারে আল্লাহ পাক স্পেশাল নস নাজিল করেছেন, 4 জনের ব্যাপারে আমার নবী স্পেশাল হাদিস বর্ণনা করেছেন, এবং এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। জান্নাতের চাবি হলো 4 জনের কাছে। এই জন্য যুবক শুধুমাত্র নামাজ পড়তেছেন, মাথায় টুপি রাখতেছেন, মনে করতেছেন যে এটাই মনে হয় দিন ধর্ম। আসলে এটাই দিন ধর্মের মূল না। এই দিন ধর্ম, এই ইবাদত কবুলের যে পূর্ব শর্ত নবীর মহব্বত, নবীর সঙ্গে বেয়াদবি করে আপনার নামাজ রোজা কখনো কাজে আসবে? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আহলে বায়তের কথা বলতে গিয়ে আমি শুধু আপনাদেরকে একটু হৃদয় বিদারক ভাবে
কিছু কথা উপস্থাপন করব। আপনারা একটু আমার সাথে বলবেন তো ভাই, কারবালার ময়দানে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কথা কয় না, আরে কথা বলেন না, কে ঘটাইছে? ইহুদিরা ঘটাইছে। কারবালার ঘটনাটাকে কোনো খ্রিস্টানরা ঘটাইছে? কোনো হিন্দুরা ঘটাইছে? না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া ওযু করনেওয়ালা, আবার ফুরাতের প্রান্তরে জামাত পড়ুইনা 5 ওয়াক্ত নামাজি, আবার হুফাজে কেরাম, কোরআনে হাফেজ হওয়ার পরও আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এইভাবে নৃশংস যেই হত্যাযজ্ঞ তারা চালিয়েছে, এই জন্য সেখান থেকে এই পর্যন্ত 2টা ধারা চলে আসছে। একদল হইল মুসলমান মেরে শেষ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলবো? মেরে ফেলা যাবে? মেরে ফেলা যাবে না। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা কখনো উশৃঙ্খল নয়, আমরা কখনো কাহার উপরে চেপে পড়ে কাউকে মারতে জানি না, আমরা ভালোবাসতে জানি। কথা বলেন ঠিক কিনা? কেন? আমি প্রায় মাহফিলে বলেছি, প্রায় মাহফিলে আমি বলেছি, এই মরণের পরে একদিন জবাব যিনি নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো না বুঝলে আজকের মাহফিলে আপনারা অন্ততপক্ষে আমার পক্ষ থেকে কিছুই নিতে পারলেন না। আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আজকে আমরা এই দুনিয়াতে এসে জুলুম নির্যাতন শুরু করছি। আখিরাতের যে ভয় আছে, আখিরাতের জবাবদিহিতার ভয় আমরা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে নবীর পরিবারের উপরে এমনভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিহাসকে পুরা ইতিহাস করে দেওয়া হয়েছে। আজীবন পর্যন্ত ইয়াজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস। আর নবীর আওলাদ, নবীর আহলে বায়ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস হলো একমাত্র প্রেমের ইতিহাস। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। যদি তিনি অর্থের কাছে ঈমান দিয়ে দিতেন, আজকে আমার সমাজের ভিতরে এমন অনেক মানুষ দেখা যায় যারা বান্ডেল পাইলেই দুয়ার ভাষা পাল্টায়া যায়। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে টাকা দিলে দুয়ার ভাষা পাল্টায়া যায়, এই সমস্ত মুনাফিকে আমরা সুন্নিরা জানি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আজকে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ মুনাফিকি যারা করবে, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা হবে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জন্য মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুনাফিক কারা হবে? শহীদুল্লাহ বাহাদুর সাহেব বলেছেন, তাহিরি হুজুর মাহফিল রাখলে মিস করে না। 1 নম্বর হলো আমরা জানি মুনাফিকের সংজ্ঞা, ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে খেলাফ করে তারা হলো মুসলমান। এই জন্য সুন্নিরা তারা হলো মুনাফিক, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তারা হলো মুনাফিক। এই জন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, 2 নম্বর হলো যখন তারা কথা বলবে মিথ্যা বলবে, যখন তার ওয়াদা করবে খেলাফ করবে, ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এই জন্য আমার ভাইয়েরা, ও মা বোনেরা, খবরদার খবরদার,
যখন সমাজের মধ্যে কোনো ধরনের বাজে কথা চলবে, সমাজের মানুষ যখন উশৃঙ্খল করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমরা সমাজের মধ্যে কোনো ধরনের খারাপ কাজ দেখবে, তোমরা হাত দিয়ে সেটা প্রতিহত করবে। আমার নবী, আপনার নবী বলেছেন, যারা মন্দ কাজ দেখবে তারা প্রথম হাত দিয়ে প্রতিহত করবে। হাত দিয়ে প্রতিহত করার মতো যদি কোনো তার এবিলিটি না থাকে, তাইলে জবান দিয়া তাদেরকে প্রতিহত করবে। এরপরে যদি মুখ দিয়েও বলার মতো ক্ষমতা না থাকে, তারপরে মনে মনে ঘৃণা করবে। এই তিনটার গুণের একটা গুণ যদি কার মধ্যে না থাকে, মুখ দিয়েও প্রতিবাদ করতে জানে না, হাত দিয়েও প্রতিবাদ করতে জানে না, অন্তর ঘৃণা করতে জানে না, বরং নাফরমানদের সঙ্গে মিলে মিলে চলে, আমার নবী, আপনার নবী বলেন, এদের অন্তরে যাররা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নবীর আহলে বাইত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে গেলেন। আল্লাহু আকবার করেন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আরো বড় করে না, মরা না জিন্দা? জিন্দা। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা হলো জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না, এরা হলো জিন্দা। এরা যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝতে পারো না। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, এই মুহূর্তে যদি আমার রংপুরের বাবারা, এই মুহূর্তে যদি কেউ আমার নবীকে গালি দেয়, নাউজুবিল্লাহ কোন কেন, এই মুহূর্তে যদি কেউ আমার নবীরে গালি দেয়, তাইলে আমরা কি ঘরে বসে থাকবো নাকি প্রতিবাদ করব? আমরা সবাই প্রতিবাদ করব। রংপুরের জমিনের মাটিটাকে আমরা কাঁপায়া তুলবো। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমরা নবীর পাগল, এতে কোনো সন্দেহ আছে? আরো যারা সন্দেহ আছে, আমরা নবীর জন্য জীবন দিতে চাই। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। কেন? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি এই এলাকায় না থাকতো, এই দরবার যদি না থাকতো, আপনারা কি সুন্নি আলেম পাইতেন? আরে পাইতেন। সুন্নি পীর মাশায়েখরা এই জায়গাকে রাত দিন পরিশ্রম করে আবাদ করেছেন। এই জন্য আমরা দূর থেকে এসে অনেক প্রাউড ফিল করি যে তাদের মাধ্যমে কত সুন্দর একটি প্রোগ্রাম আজকে বাস্তবায়ন করা হচ্ছে। এই জন্য সবসময় মনে রাখবেন, সুন্নি জামাতটাই একমাত্র শান্তির পথ। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিয়তের পথে থাকতে চান কি চান না? আরো জবান খুলে গান, চান কি চান না? আমি প্রায় মাহফিলে বলছি, ভাই আপনার সঙ্গে যদি আমার কোনো সমস্যা হয় আপনি আমাকে বুঝাইয়া নিয়ে যান। আপনি যে এজিদ রে বলেন রহমাতুল্লাহ আলাই, আঙ্গুদেশে অনেক লোক আছে কিন্তু অনেকে বলে এজিদ রহমাতুল্লাহ আলাই, করছেননি? যারা এজিদের পক্ষে কথা কয় এরা কি মুসলমান হইতে পারে? এই জন্য আমরা যারা আছি, আমরা সঠিক দল, সঠিক প্রায় মাহফিলে বলছি, আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান। ভাই এটা কি চলবো? গজল কি পছন্দ করেন আপনারা? সঙ্গীত পছন্দ করেন? আমি তো খুব সময়ের ক্রাইসিসে পড়ে গেছি, বুঝেন না, প্রোগ্রামের একটা প্যাসে পড়ে গেছে, আল্লাহ জানে যাওয়ার পরে কি হয়। একটু বলেন তো, একটু হাত লড়াই বললে একটু খুশি হব। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু
একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। খেরে ভাই আপনি আমার গালি দেন? খেরে ভাই আপনি আমাকে মাজার পূজারি বলেন? আরে আপনি যাকে গালি দিচ্ছেন একদিন তো আপনি কবরে চলে যাবেন, যাকে আপনি গালি দিচ্ছেন সেও একদিন কবরে চলে যাবে। হয়তো একদিন হাসরের মাঠে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে, হয়তো আল্লাহ বলতে পারে আপনি যা বলেছেন ভুল বলেছেন, হয়তো আল্লাহ আমাকে বলতে পারে তিনি যা বলেছেন সঠিক বলেছেন। কিন্তু আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয়, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুস্তাফার সামনে দাঁড়াতে চাই। এরপরে যদি আমার কথাগুলো আপনাদের কর্ণকুহরে না পৌঁছে, আর যদি ফেসবুকে আসার আগেই অনেক গালাগালি আপনারা করেছেন, অনেক ধরনের মন্দচারী বলেছেন, আর আমি মাঝে মাঝে দেখেছি আমার তানবীর আশরাফি ভাই বিমানে উঠে আমাকে বলছেন, হুজুর আমি যখন ফেসবুকে লিখেছি আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি, 2 নং সিটি কর্পোরেশনে আমি যাচ্ছি, হুজুর আমার টাইমলাইনে দেখেছি একজন হিন্দু কমেন্টস করেছে, তানবীর ভাই কমেন্টস করেছে যে আমি একজন হিন্দু হলেও তাহির হুজুর ওয়াজ আমার অনেক ভালো লাগে, আমি কি ওয়াজে যেতে পারবো? এটার নাম হইল সুন্নি। এরা এলো সম্প্রীতি বান্ধব মানুষ। আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দিরে বেশি যায়, খুব বেশি যায়, খুব নিয়মিত যায়। আমি বলতে চাই আপনারা এতদিন ছিলেন কই? আপনারা এতদিন ছিলেন কই? আমরা তো এই দেশের হিন্দুদের বাড়ি বাড়ি, হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা তখন নিরাপত্তা দেই। ব্রাহ্মণবাড়িয়াতে কালীবাড়ি মোড় যখন সেখানে পূজা হয়, কোনো এক সময় কে বা কারা কোরআন শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, এটা নিয়ে একটা অস্থিরতা বিরাজ করেছিল। তখন ওই মুহূর্তে হিন্দুদের পূজা করতে একটু অনেকে টেনশন করেছিল। আমরা তখন সিভিলে তাদেরকে নিরাপত্তা দিয়েছি। একমাত্র সুন্নিরা ধাত্রহীন কণ্ঠে বলে মুসলমান মসজিদে যাবে, হিন্দু গির্জায় যাবে, মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব, আমি কাউকে জোর করব না। আমার কাজ হলো এই দ্বীনের দাওয়াত মানুষের কানে পৌঁছে দেওয়া। এই দাওয়াত যদি কারো ভালো লাগে, হিন্দু কালিমা পড়ে মুসলমান হবে, খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হবে, হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হবে। আমার কাজ দাওয়াত দেওয়া, কাউকে জোর করা নয়। আমরা এই সম্প্রীতির দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত এসেছি। আমরা একমাত্র শান্তিপ্রিয় দল, এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলে আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? অনেক হিন্দুরা আমারে বলে, হুজুর এরা ইদানিং একটা আমার কাছে বেশি আসতেছে। আমরা বুঝতে পারছি ভোটের জন্য। আমরা ভোট আর নোট আমাদের ঈমানকে বিসর্জন দিতে পারে না। নোট এবং ভোট স্বার্থের ভোট, ক্ষমতায় যাওয়ার জন্য, চেয়ারে যাওয়ার জন্য, নিজের দেশের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে, নিজের ব্যক্তিত্বের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে, নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আপনি ভোটে যাবেন, ওই চেয়ারে যাবেন যারা নিজের ব্যক্তিত্বকে নীতিকে বিসর্জন দেয় অর্থের কাছে, এবং যারা কোরআন সুন্নাহর কথার অপব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমি তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে রংপুরের জমিনে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোট একটাই কথা বলতে চাই, আমরা এই দেশের
ইসলামকে কলুষিত করে চেয়ারকে বসতে চায়, আমরা নিজের নীতিকে বিসর্জন দিয়ে যেই চেয়ার আমাদেরকে ডাকে সেই চেয়ারকে আমরা লাথি মারি। বাবা জান, আপনার কি কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমি তো সোজা এসেছি আপনার স্টেজে। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে 2টা প্রোগ্রাম করে আপনাদের রংপুরে এসে আপনাদের মহব্বত দেখে খোদার কথা বলে গেছি। এরপর আবার আমার লাইফ পার্টনারকে ডায়মন্ডের গিফট করা হয়েছে। আজকে তো বাড়িতে যাওয়ার পরে অনেক ধরনের কথা বলে তারপরে এটা সারপ্রাইজিং করবো ইনশাআল্লাহ। তুমি আসো কেন? তোমার কি 12 বছর পূর্ণ হয়েছে? তাহলে তুমি আসলে কেন? আর 5 বছর বাকি আছে, চিন্তা করো না। আর আমরা মতো 12 বছর পূর্ণ করো, এরপরে আসা ইনশাআল্লাহ। আর তোমার তো যে নসিব 100 বছর কালে আবার পড়তে পারে। মারহাবা জোরে বলেন। এই বাবা, আপনারা কি আমার প্রতি রাগ করেন নাকি? তাহির কি খুব কঠিন মনের মানুষ? সত্যি করে বলেন, কঠিন মনের মানুষ? আমার দেখলে কি খুব কঠিন মনে হয়? আমার বক্তব্য শুনলে কি খুব রুক্ষ মনে হয়? এবং আমি যেই কথাগুলো বলি এই কথাগুলিকে আপনার কাছে অপছন্দ মনে হয়? আমি চাই ভাই, দেশটা কাহারু বাপ একা না, দেশটা সবার। আমরা সবাই মিলে মিশে দেশটা সাজাতে চাই। ওই একজন থাকে ওই প্রান্তে, আরেকজন থাকে ওই প্রান্তে, মাঝখান দিয়ে মুনাফিক ঢুকে দুনো দলের মধ্যে দূরত্ব আরো বাড়ায় দেয়। মুনাফিককে লাথি মারেন। মুনাফিককে কি মারেন? এই সমাজের দেখেন, আপনার বাড়ি আছে না, দেখবেন আপনার বাড়ির পাশেই মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? এই মুনাফিকরা আপনার ঘরের সংসারে আগুন লাগাই রাখে, শাশুড়ি এবং বউর মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই রাখে। এখন ভাই একটা থেকে 5 তলায়, আরেকটা থেকে গাছতলাই, মাঝখানে মুনাফিক কই দিছি লাগাইয়া। এখন 2 ভাই রাত্রে বেলা টেলিফোন দেন, ভাই ঘটনাটা কি? তুমি আমাকে ছেড়ে 5 তলায় কেন? বড় ভাই কই তুমি আমাকে ছেড়ে নিচতলায় কেন, কিংবা গাছতলায় কেন? কয় ভাই আপনি নাকি আমাকে এটা বলেছেন, আপনি নাকি আমাকে ওটা বলেছেন, এই জন্য না আমি রাগ করেছি। এখন 2 ভাই মিলে যায়, আসেন ওই 2 ভাই মিলে মুনাফিকের চাপা বাতারা লাথি মারেন। ওই প্রান্তে থাকবেন না, ওই প্রান্তে নয়, মাঝখানে মুনাফিক গুলোরে মারেন লাথি। মাইরা আমরা হাতে হাত রাখি, এক হয়ে যায়। এই গত 1.5 বছরের ভিতরে আমি কিন্তু বারবার বলেছি যে এই বছর যে একটা সুযোগ আসছে, ইসলামের অনেক দল আছে, এরা সবাই যদি উদারতার ভিত্তিতে এক টেবিলে বসে যদি একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারতো, তাইলে হয়তো সংসদের কোনাকানা দিয়া 2 সাইডটা মোল্লা যাইতে পারতো। ওরা যেহেতু আমাদের 75% সুন্নিদেরকে মাইনাস করে দিছে, রাষ্ট্রযন্ত্র সংলাপ করে আলাদা, আমরা ডাকেও না। এই জন্য একটা বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্যের দেয়ালটাকে ভেঙে দেওয়ার জন্যে আমি আবার উদাত্ত আহ্বান করছি, ইসলাম নিয়ে যারা দল করছেন আর যারা নির্বাচন নিয়ে প্রচারণা করছেন, সুন্নিদেরকে মাইনাস ফুল মনে রেখে বেশি সুবিধা করা যাবে না। এই দেশের তরিকাপন্থীরা আগের মতো না। এবার আমরা ওয়াদা করেছি, যেই দিকে যাব সব সুন্নিরা মিলে একদিকে যাব। যাস আওয়াজ কই, আরো জোরে হাত কই, কি অচলগুলো আপনারা কেন হাত নামিয়ে রেখেছেন কেন? পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কয়ো মা বোনদের জন্য বইটা নিয়ে যান, কিতাবটা কাজে লাগবো। আজকে কোনটা নেই, এটা একটা বই আছে, এটা নিয়েছে নামাজের বইটা না, নামাজের তো কইলাম, নামাজেরটা তো দরকার মা বোনদের জন্য। সহি নামাজ সেখানে নিয়ে যান, মা বোনরা নিয়ে যান। কত নাই না? 150 টাকা নিয়ে যাবেন পকেট টাকা থাকলে, কারণ কিছুই যাবে না, ইমানের আমলই কবরে যাবে। কথা বলেন ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাইরে এরশাদের কথা মনে করেন, পল্লী বন্ধু এরশাদ আছে না গেছে গা? হায়াতের মালিক কেডা?
তো আমাদের যারা আছেন তারা কি আর কেউ থাকবো? একই সঙ্গে যারা প্রধান প্রধান দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, যিনি বিসমিল্লাহির রহমানির রহিমকে সংসদের মানে নিয়ে এসেছিলেন, আরে সরি রংপুরের তো, হ্যাঁ রংপুরের তো, আমি তো ভুলে গেছিলাম। উনি কি আছে? চলে গেছে না? মানুষের ক্ষমতা, তিনজন যে ক্ষমতা আসছে তিনজনের মধ্যে একজনকে শেখাতো, ওনারাও চলে যাবে। বাবা প্রতিহিংসা রাজনীতি করেন না, ওই পুলিশ ভাই আছে, ওনার কাছে সব তথ্য আছে। আমি আবারও বলি, রিপোর্ট দিবেন আমার পক্ষ থেকে, যে যদি কোনো আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকে, বসেন, সমাধান করেন, হাতে হাত রাখেন, আসুন দেখি আমরা দেশটারে ইসলামী মূল্যবোধ দিয়া সাজাইতে পারি কিনা। এর চাইতে সুন্দর কথা কেডা কইব? ওয়াজ উইট্টই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, আর কি কোনো ওয়াজ নাই? তাফসিরে সাংবাদিক, আর কি কোনো ওয়াজ নাই? আমি যে ওয়াজ করতেছি, যতই খন্ড খন্ড কথা বলছি, আমি মূল ধারায় কথা বলার পরে এগুলো বলতেছি, মূল থিম এটা ঠিক রাখতেছি, কথা কোন ঠিক কিনা? আমি এখানে আয়সা শুনছি যে আহলে বায়েত ফাউন্ডেশন 5 তলা ইসলামী রিসার্চ সেন্টারের ভিত্তি স্থাপন করা হবে। কেউ আলহামদুলিল্লাহ বলেন না? এইটা কি আনন্দের খবর না? আর জোরে কোন আনন্দের খবর কিনা? আনন্দের খবর কিনা বলেন? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভাই এই 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 আব্বা বাজান কই যান? এই স্যার 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 মারহাবা জোরে কোন, এই আওয়াজে মানে জোরে কোন মারহাবা। আমার মা বোনদেরকে বলবো, আম্মা গো, ও মা, মা আমি দোয়া কইরা যাই আপনার করে যেন আল্লাহ পাক মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখে। আর জোরে কোন না আমিন। মা বোনদের ব্যাপারে গত রাত্রে ওয়াজে বলছিলাম যে আপনারা স্বামী স্ত্রী মিল্লা থাকবেন, জীবন ও সন্তানের সামনে ঝগড়া করবেন না। সন্তানের সামনে ঝগড়া করলে সন্তান এগুলা শিখে। আর স্বামী স্ত্রী মিলামিশে থাকবেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী শুধুমাত্র তারে হুকুম দিব আর শাসন করব, এটার নাম দাম্পত্য জীবন না। দাম্পত্য জীবন হলো আন্তরিকতার ভালোবাসা, কথা বলেন ঠিক না? এই জন্য এই আহলে বায়েত ফাউন্ডেশন 5 তলা, এটার জন্য আমার একটু কিছু কথা আপনাদের কাছে আছে। যদি কেউ না দেন, না দিবেন, কিন্তু উঠবেন না। আমরা এক সময় একসাথে এমন একটা সময় মাইকটা ছাড়বো যেন আপনার আসর নামাজটা যেন আমরা পড়তে পারি। টেনশন করার কোনো কারণ নাই। একটা লোক আওয়াজ করে বলুন যে হুজুর আহলে বায়েতের মোহব্বত নিয়ে আজকে ওয়াজ শুরু করছেন। আহলে বায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বত অন্তর রাখলে যে কি লাভ হবে, এটাই যে একমাত্র মূল ভিত্তি, এটা নিয়ে আপনি আলোচনা করেছেন। আর যেহেতু আমরা একদিন কবরে চলেই যাব, কবরে যাওয়ার পরে আমার হিসাব যেহেতু হবে, এই জন্য কবরে যেহেতু আমার হিসাব দিতে হবে, রসুল বলছেন আমি যখন মেরাজে গেছি দেখলাম কবরে আযাবটা সবচেয়ে বড় ভয়ঙ্কর। বেনামাজিকে কবরে যাওয়ার পরে, আমার মা গো, রঙের ঘোড়া অনেক দৌড়াইছেন, এবার একটু নামাজি হন, এবার একটু পর্দাওয়ালি হন, এবার একটু স্বামীর খেদমত করেন। কারণ আল্লাহ ছাড়া কাউকে যদি অনুমতি দেওয়া হতো সেজদা করার জন্য, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য কবর বড় ভয়ঙ্কর। এই কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, আপনাকে এমন জোরে চাপা দিবে, আপনার কান্নার আওয়াজ গরু ছাগল সব শুনবে, কিন্তু মানুষ শুনবে না, কোনো জিন শুনবে না। আপনি আল্লাহকে কবরে বলবেন, আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব, আবার তুমি আমার দুনিয়াতে পাঠাও, আমি তোমার বিধান মেনে চলবো, আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি মসজিদে পড়ে থাকবো। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আর যেতে পারবে না। এই জন্য অনুরোধ করব, আহলে বায়েতের মহব্বত নিয়ে আপনি নামাজি হয়ে যান। আর এখানে একটি ফাউন্ডেশন, একটা সেন্টার হবে, ভিত্তিপ্রস্তর হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যতটুকু নগদ পারেন, নগদ তো দিবেনই, আমাদের লোকগুলো আসবে, আসলে সবাই দিবেন। আপনাদের এলাকায় কালেকশনের সিস্টেমটা কি আমি আসলে জানি না,
কিভাবে করে সেটা আমি জানি না, আর আমি মূলত কালেকশন করতে জানি না। আমি এতটুকু বিশ্বাস করি, যারা আমি গুনাহগারের সামনে বসে ওয়াজ শোনার জন্য রৌদ্রের তাপে বসে ওয়াজ শুনেছেন, এখন একটা ছায়া পড়েছে, এটাকে বলে পরন্ত বিকেলবেলা। এই টাইমে আমরা ঘুরতে যাই, আজ আমরা প্রেম বাগানে এসেছি। একটা মানুষ হাত তুললা বলবেন, হুজুর এই ভিত্তিপ্রস্তর হবে, ফাউন্ডেশন হবে আহলে বাইতের মহব্বতে, আমি 1 লক্ষ টাকা এই ফাউন্ডেশনে দিতে চাই। এমন একটা প্রেমিক কি মাঠে আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের হযরত আল্লাহ মাওলানা সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানী সাহেব, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব এবং পাকবান্ডা সুন্নি মিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি দিবেন এই আহলে বাইত ফাউন্ডেশন 5 তলার জন্য ভিত্তিপ্রস্তরের সময় দিবেন 5 লক্ষ টাকা। আমার মায়ের পক্ষ থেকে আরো এবং ওনার আম্মা অসুস্থ, মাওলানা সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানী সাহেব, ওনার আম্মা অসুস্থ, ওনার আম্মার পক্ষ থেকেও দিবে 5 লক্ষ টাকা। এটা হাত তুলে কোন মারহাবা। ওনার আম্মা অসুস্থ, শুনে খুব খারাপ লাগছে। আমি যখন কালকে গাড়িতে উঠছি, আমার বাড়িতে যে ছেলেটা থাকে সে মেসেজ করেছে যে বাবা দাদুর দাঁতে ব্যথা, কোমরে ব্যথা। যখন শুনছি আম্মা অসুস্থ, তখন মনটা তখন টানতেছে কোন সময় দৌড়ায় বাড়িতে যাবো। এই পৃথিবীতে যার ঘরে মা নাই, তার মতন কপাল পর আর কেউ নাই। যার বাবা নাই, সে বোঝে বাবা হারা ব্যথা কত। আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু এটাই বলি যে আমি আমার বাবারে হারাইছি, আজকে আমার হাসানী সাহেব তার বাবারে হারাইছে। এই 2টা ভাই বাপরে হারাইছি। বাপটা যে কেমন বটবৃক্ষ ছিল, যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝে বাপ কি জিনিস। আমি যখন কোথাও দূরে যাইতাম, বাপরে বলতাম আব্বা যাই, বাবা বলতো ইনশাল্লাহ যাও ফি আমানিল্লাহ। এই দোয়াটা এখন আমি কার কাছ থেকে নিব? শুধু মা সারা রাত সজাগ থাকে, আমার পোলাটা ঘুরতেছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে বলি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ। আনাসের মার কথা মনে হয়ে গেছে, বাপের কথা মনে হয়েছে, দিকে ঠান্ডা দিলাম। আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জনন। ও যুবক, মাকে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাপরে কাঁদাইয়া পীরের কাছে মুড়ি ধইয়া বাড়িতে গরু লইয়া গেল, কাজ হবে না। মা বাপরে কাঁদাইয়া মক্কা মদিনা গেল, লাভ হবে না। মা বাপরে যারা কষ্ট দেয় তারা আল্লাহরেও কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। অসুস্থ আনাসের আম্মা, আল্লাহ মা ডার আপনি সুস্থ করে দেন, আমিন কর। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আল্লাহ আমার আম্মারও আপনি সুস্থ করে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, রংপুরের বাবা দিলটা নরম করে কন্যা আল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। ওই মার মহব্বতে আর একটা লোক কোন হুজুর আমি দেবো 50,000 টাকা এই আহলে বায়াত ফাউন্ডেশনে। কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ। একটা লোক দিবেন 50। কে আছেন 50,000 টাকা দিবেন? যে যা পারেন। একটা লোক আছেন হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 দিব। কেউ আহলে বায়াত হলো ইমানের ফাউন্ডেশন দেন। কে দিবেন 50,000 টাকা? একটা লোক দেন ইনশাআল্লাহ, যে অন্তত আপনারটা নিয়ে শুরু করি। দরবারের পক্ষ থেকে তো আসেই, আপনারটা এখানে ঢুকে যাক, আপনি সওয়াব পাবেন। একটা গাইবে খেলা হবে ইনশাআল্লাহ। কে দিবেন 50,000 টাকা? আছে কেউ? একজন আছে? আপনার নগদ কিছু দেওয়ার জন্য পাঠাইছেন? নগদ যারা নগদ দিবেন, একটা কিছু লোক যান না ভিতরে, যান, ছেলে ছাত্র থাকলে যান। যারা 10 টাকা 100 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারেন। আমার তো মনে হয় আপনারা এত লোক হয়েছেন, একটা মানুষ নড়াচড়া করেন নাই। যারা বাহিরে ঘুরতেছেন তারা ঘুরে ঘুরে ওয়াজ শুনছেন, আর যারা বসে আছেন তারা কেউ উঠে নাই। আল্লাহ সকলকে মাফ করুক, আমিন কর। একটু আসেন, কেউ আসেন? আর কে দিবেন একটু দয়া করে? সময় কিন্তু একদম খুব কঠিন মুহূর্তে চলে গেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসেন না, এখন আজানের টাইম না। কে দিবেন 20,000? কে দিবেন হাত তোলেন? 20 আসেন কেউ 20,000 দিবেন? মাশাআল্লাহ পেয়ে গেছি। বাবা নাম কি? মোশাররফ হোসেন মেম্বার। জনাব মোশাররফ হোসেন মেম্বার। বলে একটু উঠো তো, ওইটা একটু 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 হাতে হাতে নাও, হাতে হাতে নাও, যাও উঠো উঠো উঠো। এই যারা গেঞ্জে পড়ে আছে তোমরা উঠো। আল্লাহ মোশাররফ মেম্বার সাহেব দিলেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, ওনার মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন কন, আমিন কন। আর কে দিবেন 10,000? কে দিবেন? ও আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হাজী তানভীর হোসেন আশরাফি ভাই, তিনিও দিবেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব দিবেন 10,000 টাকা। বলি মারহাবা। আর কে দিবেন? এটা লোক 5,000। কে? চাচা ছোট ভাই নাম কি? সৈয়দ খন্দকার মেহেদি হাসান দিলেন নগদ 5,000 টাকা। বলি মারহাবা। দেন দেন সবাই দেন, নগদ কে দিবেন একটু হাত তোলেন, হাত দিয়ে নিয়ে আসেন। সবাই যান না, এটা মহব্বতে জিকিরি করেন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম। Ya
আপনার নাম একামতি শুনি নবী গো আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জবান করে আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি না বেজা? আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, তাই না? আপনারা সবাই জানেন আমি অনেক দূর থেকে আসছি, সত্য কিনা বলেন? আমি রাত্রে 2টা প্রোগ্রাম করে আপনাদের মাঝে এসেছি। আমি অনুরোধ করে বলবো, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমল করবেন। আমি আজকে 2টা বিষয়ে ওয়াজ করেছি, একটা মহব্বত আর একটা খেদমত। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এবং ঘরে ঘরে সমাজ বিনির্মাণে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে চাই কি চাই না? আমি জানি এই রংপুরে অনেক দরবার আছে, আছে না নাই? এই রংপুরে অনেক দরবার আছে। রংপুরের সকল দরবারের পীর মাশায়েখ এবং মুরিদানদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দেখেছেন বর্তমান রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে রেখেছে। আমাদের সকলে যদি ঐক্যবদ্ধভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে যায় এবং সকলে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি, আমি বিশ্বাস করি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে সংলাপে ডাকতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা বলেন? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যাই আসুক না কেন আমরা তার পক্ষে থাকতে চাই কি চাই না? সুন্নি হয়ে লড়ব, সুন্নি ভোট সুন্নিকে দিব। সুন্নিরা যেই দিকে যাবে এবার একদিকে যাবে, তার সাথে যাবে, একসাথে যাবে। ঐক্যবদ্ধ হবে ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি না নাই বলেন? দিন শেষে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, ধর্মের সুরক্ষা করতে হবে। এই দেশ থেকে উগ্রতা, হিংসতা, প্রতিহিংসা দূর করে একটি সাম্যের বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার বক্তব্য নিয়ে আমি রংপুর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।